তবুও বলবো আপনারা যতক্ষণ আমরা ততক্ষণ আমরা আপনাদের মন ভরাতে এসেছি, তাই আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন আমরা উৎসাহিত হব এবং আপনাদের মন ভরানোর চেষ্টা করব। আপনারা যত রাত পর্যন্ত এখানে থাকবেন ততক্ষণ আমাদের গাইতে ভালো লাগবে। এখানে ফাঁকা শিল্পীদের গাইতে একদম এনার্জি থাকবে না, হয়তো ইউটিউবার ভাইদের জন্য গাইতে হবে বা আমার কমিটি ভাইদের রিকোয়েস্ট বলছে যে কি সারা রাত আমরা টাকা দিয়ে এনেছি কি তোমাদেরকে বসে রাখার জন্য, অনেকে এই কথা বলবে, কিন্তু সত্যি কথা বলতে দর্শক না থাকলে কোনো শিল্পীর গাওয়ার এনার্জি থাকে না। তাই আপনাদের কাছে বলবো আপনারা যত ধৈর্যের পরীক্ষা দেবেন আমরা তত আপনাদের মন ভরানোর চেষ্টা করবো। শায়ের বলছে শুনুন ঘটনামূলক কালাম ধীরে ধীরেভাবে শ্রবণ করুন, বোঝার চেষ্টা করুন এবং এর পরবর্তীতে ডুয়েট কালাম গাইব, ধীরে ধীরেভাবে শ্রবণ করবেন। শায়ের বলছে শুনুন। এই কোদা মাখা দে জান কান্না শোনা যায়, বন্ধ ঘরে কাঁদে ওরে পড়িয়া সিজদায়। এই কোদা মাখা দে জান কান্না শোনা যায়, বন্ধ ঘরে কাঁদে ওরে পড়িয়া সিজদায়। এই কোদা মাখা কান্না শোনা যায়, বন্ধ ঘরে কাঁদে ওরে পড়িয়া সিজদায়। হঠাৎ একদিন আল্লাহ রাসূলের ঘর থেকে কান্নার আওয়াজ আসছিল। এই কান্নার আওয়াজ শুনে মা ফাতেমা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে যে আব্বা জান আপনার ঘরের থেকে কান্নার আওয়াজ আসছে। তখন আল্লাহ রাসূল ছুটে গিয়ে দেখলেন যে আল্লাহ রাসূলের ঘরের ভিতরে কে কান্না করছে। শায়ের প্রথম চন্দে বলছে শুনুন। মা কাঁদে জাল ঘুমে কান্না, মা ফাতেমা শুনে কান্না পিতার খোঁজে, ঘটনা গিয়ে বলে নবীর কাছে। কি বলে? বলে পিতা শোনো কথা ওই বন্ধ ঘরে, মা জননী কেন জানে কান্না করে। দয়ার নবী শুনে সবে, ওগো দয়ার নবী শুনে সবে, সেথায় ছুটে যায়। বলো বিবি কান্নার কারণ, টোকা দেয় দরজায়। কোদা মাখা দে যার কান্না শোনা যায়, বন্ধ ঘরে কাঁদে ওরে পড়িয়া সিজদায়। আল্লাহ রাসূল বিবি খাদিজাকে জিজ্ঞাসা করছে যে খাদিজা তুমি কাঁদছো কেন? ঘর থেকে আগে বেরো তারপরে শুনবো তুমি কেন কাঁদছো। তখন খাদিজা বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমি ঘর থেকে বেরোবো না, আগে আমার শর্ত আছে, আমার শর্তগুলো যদি মেনে নাও তবে আমি ঘর থেকে বেরোবো। তখন আল্লাহ রাসূল বললেন যে খাদিজা ঠিক আছে তোমার কি শর্ত তুমি বলো। খাদিজা একে একে শর্তগুলো বলছে আর শায়ের বলছে শুনুন। মা খাদিজা ঘরে হতে তখন বলে খুলবো দরজা শর্ত যা মেনে নিলে। তো কি প্রথম শর্ত হলো আমার মরণ পরে নবী তোমার জুবায় আমার দিও কাফন করে। দ্বিতীয় শর্ত আমার, দ্বিতীয় শর্ত আমার দাফনের সময় কবর ধারে থেকো দাঁড়ায় সওয়াল জবাবের বেলায়। কোদা মাখা দে যার কান্না শোনা যায়, বন্ধ ঘরে কাঁদে ওরে পড়িয়া সিজদায়। যখন মা খাদিজা দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন তখন আল্লাহ রাসূল মা খাদিজার সব শর্তগুলি পূরণ করেছিলেন এবং মা খাদিজার যখন সওয়াল জবাব এলো মা খাদিজার হয়ে কে সওয়াল জবাব দিয়েছিলেন শায়ের একদম শেষ ছন্দে বলছে শুনুন। মা খাদিজা দুনিয়া হতে যখন নিল বিদায়, সকল শর্ত করলো পূরণ আমার নবী দয়াময়। মুনকার নেকির মা খাদিজার সওয়াল জবাব চায়, আর আরশ হতে আল্লাহ তাহার জবাব দিয়ে দেয়। মা খাদিজার জান্নাত
ওগো মা খাদিজার জান্নাতের টিকিট নবীজির জুবায় ও মুকাবির করো ফিকির তোমার জান্নাত কোথায় কোথা মা খাদিজার কান্না শোনা যায় বন্ধ ঘরে কাঁদে ওরে পড়িয়া সিজদায় কোথা মা খাদিজার কান্না শোনা যায় বন্ধ ঘরে কাঁদে ওরে পড়িয়া সিজদায়। শুনলেন সে ঘটনামূলক কালাম। এখন যে কালামটি পরিবেশন করব নকশি কাঁথা মেলা তার উপরে হাত পানে করছে শিশু খেলা অন্দরে গোগাতে বোনা নকশি কাঁথা মেলা তার উপরে হাত পানে করছে শিশু খেলা শিশু তো নয় রাজপুত্র দিচ্ছে পারি লেখা হে পারে মাঝি যাকে পাই না তারে দেখা নীল দরিয়ার পানিতে সিন্ধু করে দেখে দুনিয়া মশগো বড় পীর নাসাগীর মিষ্টি বাবা মোর মাকা নবীজির নয়ন পতো হাসান পাকের মোয়া কলি মোর গাউসুল আজম তুমি ফোটাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।